চার দেয়ালের মধ্যেই দিন কাটছে পুলিশ কর্মকর্তার মেয়ে ঐশী রহমানের। পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমানের স্বপ্ন ছিল ঐশী বড় হয়ে চিকিৎসক হবে, মানুষের সেবা করবে। কিন্তু নিজ বাবা ও মাকে হত্যা করে এখন তার জীবন কাটছে অন্ধকার কারাগারে। ঐশী এখন গাজীপুরের কাশিমপুরের মহিলা কারাগারের লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কারাসূত্র জানায় ঐশীর বয়স যখন ১৯ বছর তখন তার কারাজীবন শুরু হয়। ১৮৬০ সালের দণ্ডবিধির ৫৭ ধারা অনুযায়ী যাবজ্জীবন হচ্ছে ৩০ বছরের। সেই হিসেবে তার ১৩ বছর কারাবন্দিত্ব জীবন পার হয়েছে। আরও ১৭ বছর তাকে কারাগারের চার দেয়ালের মধ্যে কাটাতে হবে। তখন তার বয়স হবে ৪৯ বছর। সূত্র জানায়, কোনো যাবজ্জীবনপ্রাপ্ত বন্দী যদি কারাগারের শৃঙ্খলা মেনে বন্দিত্ব কাটাতে পারেন তাহলে সরকার তাকে বন্দিজীবনের কিছুটা সময় মওকুফ করতে পারে। ঢাকার চামেলিবাগে ২০১৩ সালের ১৬ই আগস্ট অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহত মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান বাদী হয়ে পল্টন থানায় হত্যা মামলা করেন। ওই দিনই নিহত দম্পতির মেয়ে ঐশী রহমান পল্টন থানায় আত্মসমর্পণ করে পুলিশকে জানান তিনি নিজেই বাবা মাকে খুন করেছেন। ২০১৩ সালের ২৪শে আগস্ট ঐশী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে পরে তিনি ওই জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন। ২০১৫ সালের ৯ই মার্চ ঐশী ও তার দুই বন্ধুর বিরুদ্ধে একটি অভিযোগপত্র এবং নিহতদের বাসার শিশু গৃহকর্মী সুমির বিরুদ্ধে শিশু আইনে পৃথক অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। পরে ওই বছরের ৬ই মে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রথমে ঐশী সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। জানা গেছে পরে মামলাটি নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। ট্রাইব্যুনাল ৩০শে নভেম্বর আবারও অভিযোগ গঠন করে। এছাড়া ওই ঘটনার মামলায় ২০১৪ সালের ৯ই মার্চ ঐশী রহমান, তার বন্ধু জনি, রনি ও ১১ বছরের কাজের মেয়ে সুমির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে বলা হয় ঐশী একাই তার বাবা মাকে হত্যা করেছে। তার বন্ধু জনি ও রনির বিরুদ্ধে হত্যাকাণ্ডে ইন্ধন দেয়া ও পরে তাকে আশ্রয় দেওয়ার অভিযোগ আনে পুলিশ। লাশ লুকানোর অভিযোগ ছিল শিশু সুমির বিরুদ্ধে। আদালতে শুনানির পর ২০১৫ সালের ১২ই নভেম্বর বাবা মাকে হত্যার মামলায় ঐশীকে মৃত্যুদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। তার বন্ধু মিজানুর রহমান রনিকে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়। অপর বন্ধু জনি বেকসুর খালাস পান। নিম্ন আদালতের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন ঐশী। হাইকোর্ট ২০১৭ সালের ৫ই জুন মৃত্যুদণ্ড কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সূত্র জানায়, এরপর থেকেই ঐশীর জীবন কাটছে কাশিমপুরের কেন্দ্রীয় কারাগারে। এ বিষয়ে কারা অধিদপ্তরের এআইজি উন্নয়ন ও মিডিয়া জান্নাতুল ফরহাদ জানান, ঐশী এখন লাইব্রেরিয়ান, মহিলা ওয়ার্ডেই থাকেন। ২০১৫ সালের ১২ই নভেম্বর বাবা মাকে হত্যার মামলায় ঐশীকে মৃত্যুদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। হাইকোর্টের রায়ের আগ পর্যন্ত ১ বছর ৬ মাস কন্ডেম সেলে ছিলেন ঐশী। যাবজ্জীবন সাজা হওয়ার পর তাকে সাধারণ ওয়ার্ডে মহিলা বন্দীদের সঙ্গে রাখা হয়। ফাঁসির সাজা কমে যাওয়ায় গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারের ৭ নম্বর মহিলা ওয়ার্ডে থাকছেন ঐশী। ওয়ার্ডের কিছু দূরেই কারাগারের লাইব্রেরি। লাইব্রেরির বই নিবন্ধকের দায়িত্ব পালন করছেন তিনি। ঐশী ইংলিশ মিডিয়ামের ছাত্রী ছিলেন বলে জানা গেছে। কারা কর্মকর্তারা জানান, ঐশী ইংরেজি ভাষার গল্প ও উপন্যাস পড়ে সময় কাটান। তার আচার ব্যবহার ভালো, তবে তিনি কম কথা বলেন। এছাড়া ঐশীর শ্বাসকষ্টজনিত রোগ আছে। সূত্র জানায়, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লাইব্রেরিতে দায়িত্ব পালন করেন ঐশী। মধ্যে ৩ ঘণ্টা গোসল ও খাবারের বিশ্রাম দেয়া হয়। পরে আবার বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত তিনি লাইব্রেরিয়ানের কাজ করেন। কারাগারে থাকা বন্দীরা সেখানে গিয়ে বই পড়েন। কারাসূত্র জানায়, ফুলের বাগান করতে পছন্দ করেন ঐশী। কারাগারে একাধিক ফুলের বাগানে গিয়ে মাঝে মাঝে পরিচর্যা করেন। তবে সেটি তার জন্য বাধ্যবাধকতা নয়। দিন যতই যাচ্ছে তিনি মুক্তির প্রহর গুনছেন বলে একাধিক কারারক্ষী জানিয়েছেন। তবে তার মুক্তির প্রক্রিয়া আরও দীর্ঘ সময়ের ব্যাপার। কারাসূত্র জানায়, ঐশী দীর্ঘদিন ধরে কাশিমপুর কারাগারে আছেন। লাইব্রেরির দায়িত্ব দেওয়ার পর তাকে অন্য কোনো কারাগারে পাঠায়নি কর্তৃপক্ষ। মাঝে মাঝে নানা নানির পক্ষের স্বজনরা এসে ঐশীকে দেখে যান। ঐশীর দাদা ও দাদির পক্ষের কেউ তাকে দেখতে আসেন না বলে জানা গেছে।
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের নথিতে বলা হয়েছে, ঐশীর বিরুদ্ধে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার ফাঁসি উপযুক্ত, কিন্তু বিশেষ কিছু বিষয় বিবেচনা করে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। যে 5টি বিষয় বিবেচনা করে তার সাজা কমানো হয়েছে সেগুলো হলো: আসামি এ খুনের ঘটনা ঘটিয়েছে সুস্পষ্ট উদ্দেশ্য ছাড়া এবং মানসিকভাবে বিচ্যুতির কারণে। ওই সময় সে অ্যাজমা সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন অনুযায়ী পারিবারিকভাবে তার দাদি ও মামা অনেক আগে থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, অর্থাৎ মানসিক বিপর্যয়ের ইতিহাস তার পরিবারে আগে থেকেই ছিল। রায়ে আরও বলা হয়, ঘটনার সময় তার বয়স ছিল 19 বছর এবং তিনি এ ঘটনার সময় সাবালকত্ব পাওয়ার মুহূর্তে ছিলেন। তার বিরুদ্ধে অতীতে ফৌজদারি অপরাধের নজির নেই। ঘটনার দুদিন পর স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেন। এ কারণে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিয়ে তার সাজা কমানো হয়। রায়ে আদালত বলে, ঐশীর বাবা পুলিশ বাহিনীতে এবং মা ডেস্টিনিতে চাকরিরত ছিলেন, জীবন জীবিকা নিয়ে ব্যস্ত ছিলেন, ঐশীকে পর্যাপ্ত সময় দিতে পারেননি। রায়ে বলা হয়, সন্তানদের জন্য বাবা মা ও অভিভাবকই হলেন প্রাথমিক শিক্ষক। এ হিসেবে তাদের জন্য ভালো পরিবেশ নিশ্চিত করা ও সন্তানকে সময় দেওয়ার প্রয়োজন ছিল।